চায়। সামনে পশ্চিম দিকে যে দেশগুলো রয়েছে সেখানে তো সৌদির আগে চাঁদ দেখা হয়। নিয়ম হলো যে কোনো অঞ্চলে চাঁদ দেখা গেলে সেই চাঁদ দেখা তার পূর্বের অঞ্চলের জন্য প্রযোজ্য হবে, পশ্চিম অঞ্চলের জন্য না। কিন্তু তারা যেটা করে যে সৌদি আরবের চাঁদ দেখার সাথে আফ্রিকা মহাদেশে যারা আছে তারা ঈদ পালন করে, চাঁদের তারিখ নির্ধারণ করে। কিন্তু উচিত ছিল যে যদি আফ্রিকা মহাদেশে দেখা যায় সেটা সৌদি আরব মানবে, কিন্তু সৌদি আরব সেটা মানে না। এই সমস্ত বিভিন্ন কারণে মূল যে ইখতিলাফে মকালে মতবার বাইরে মতবার সেটার মধ্যে এটা সীমিত নেই। তো ইখতিলাফ যেটা করা যাবে সেটা হলো যে ইখতিলাফে মকালে মতবার হবে কি হবে না, এই বিষয়টা যদিও অনেক পুরাতন, তারপরেও সেটাকে যদি আবার আলোচনায় আনতে চায় সেটা করার সুযোগ রয়েছে। কিন্তু এই অজুহাতে ফিতনা সৃষ্টি করা কোনো মতেই সমীচীন নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এরকম অনেক বিষয়ের সমাধান হয়েছে, যে বিষয়গুলোর মধ্যে সাহাবায়ে কেরামের ইখতিলাফ ছিল। সাথে মাআনিল আসারের ভিতরে ওয়াকিয়া লিখছে যে গোসল ফরজ হওয়ার ব্যাপারে ইনসান কি জরুরি না শুধু জমা যথেষ্ট, এই মাসলার ক্ষেত্রে ইখতিলাফ চলছিল। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফতোয়া দিয়েছিলেন যে ইন্নামাল মাউ মিনাল মা, এই হাদিসের উপর। আর বাকি তারা অনেকে ফতোয়া দিয়েছেন যে না, এখানে শুধু জমা এটাই যথেষ্ট। ইজাতাল খিতানা ফাকাদ ওয়াজাবাল গুসল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই ইখতিলাফ চলতেছিল। কেউ এসে হাসান হযরত যায়েদ ইবনে সাবিতের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন। তখন তিনি তাকে ডাকলেন যে তুমি নাকি এরকম ফতোয়া দিয়েছো। বললেন যে এটা তো আমি আমার চাচাদের থেকে শুনেছি। তো কোন চাচা থেকে শুনেছো? কয়েকজন সাহাবীকে নাম বলবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলেন। তো তারা বললেন যে আমরা তো এইভাবে নবীজির জামানায় করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনারা করেছেন ঠিক আছে, কিন্তু আপনারা কি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন? তারা বলছেন না যে আমরা তারা জিজ্ঞাসা করিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিয়েছিলেন যে নবীজির স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিন তারা এখনো জীবিত আছেন, এই মাসলা তাদেরকে জিজ্ঞেস করা হলো। হযরত হাফসাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে আমার সাথে নবীজি কখনো এই ধরনের হয়নি। এরপরে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে হ্যাঁ এরকম হয়েছে নবীজির সাথে, কিন্তু নবীজি গোসল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ফতোয়া জারি করলেন যে আজকে থেকে যদি এই মসলায় কেউ দ্বিমত করে তাকে আমি দৌড়া লাগাবো। তো এটা যিনি আমিরুল মুমিনিন হবেন, ওয়ালিউল আমর হবেন, তিনি উলামায়ে কেরামকে ডেকে তাদের কথা শুনে একটা ফয়সালা দিতে পারেন। কিন্তু সেই ফয়সালা কখনো কোনো ফিতনার উপরে হবে, অর্থাৎ শরীয়তে যেটাকে বৈধতা দেয় না সেটার উপরে কখনো ইজমা হওয়া সম্ভব না। আপনি উদাহরণ দিলে বুঝবেন যে চাঁদের তারিখ নির্ধারণের ক্ষেত্রে আমরা তিনটা পথ অবলম্বন করতে পারি। একটা হলো হিসাবে ফালাকি, ক্যালেন্ডারের হিসাব, এটা চাঁদ দেখার উপরে নির্ভরশীল। দ্বিতীয় হলো চাঁদ দেখার মাধ্যমে, আর তৃতীয় হলো ইকমাল, অর্থাৎ 30 তারিখ যদি পূর্ণ হয়ে যায় চাঁদ না দেখলেও পরদিন 1 তারিখ হবে। এখন এই তিন পদ্ধতিতে যদি ইখতিলাফ হয়ে যায়, হিসাবে ফালাকি বলতেছে যে শনিবার থেকে মাস শুরু হবে, আর রুইয়াত বলতেছে বৃহস্পতিবার থেকে হবে, আর ইকমাল পদ্ধতিতে শুক্রবার থেকে হবে। সেক্ষেত্রে যিনি ওয়ালিউল আম তিনি কি করতে পারবেন যে রুইয়াত এবং ইকমাল এই দুইটার যে কোনো একটার উপরে তিনি সকলকে বাধ্য করতে পারবেন, কিন্তু ফালাকের হিসাবে ফালাকির উপরে তিনি একমত করতে পারবেন না, যেহেতু এটা শরীয়ত সম্মত নয়। তো এই জন্য আমরা যে ইখতিলাফ কিতাবের মধ্যে পড়েছি আর বর্তমান উদ্ভূত যে ইখতিলাফ, এটা এক ইখতিলাফ না, এটা হলো ফিতনা। সেই ইখতিলাফের মধ্যে আলোচনা হতে পারে, পক্ষে বিপক্ষে সেমিনার হতে পারে, কিন্তু যেটা তারা করছে এটা হলো একেবারেই একটা ফিতনা। এবং এই ফিতনার ভিতরে
তারা সাধারণ মানুষকে জড়িয়ে ফেলেছে এবং তারা বিভিন্ন রকমের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন ক্যালেন্ডারের উদ্ধৃতি তারা দিচ্ছে। কিন্তু একটা বিষয় আমাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে, সেটা হলো যে এই ফতোয়ার বিষয়, শরীর সমাধানের বিষয়, এটা শুধুমাত্র আলেমদের উপরেই নির্ভরশীল। এটা আলেম ছাড়া, যিনি গায়ে আলেম না, তিনি কখনো ফতোয়া দিতে পারবেন না। কিন্তু সমস্যা হচ্ছে এখন যারা আমাদের ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা একই সাথে ডাক্তারি ব্যাখ্যা করার সাথে সাথে ফতোয়াও দিয়ে দিচ্ছে। তার পায়ে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, উনি বলবেন যে ব্যথার মাত্রাটা কতটুকু। এই অবস্থায় সে কি চেয়ারে বসে নামাজ পড়বে না, বসে না শুয়ে নামাজ পড়বে, সেই ফতোয়াটা দিবেন ডাক্তার না, সেটা দেবেন মুফতি। কিন্তু এখন আমাদের ডাক্তাররা তারা মুফতি হয়ে গেছেন, জিজ্ঞেস করলে বলে যে ডাক্তার আমাকে বলছে চেয়ারে বসে নামাজ পড়বে। উনি তো এটা বলবেন না, উনি তার ওজনটা ব্যাখ্যা করবেন, মুফতি ফতোয়া দিবেন এই অবস্থায় তার নামাজ কীভাবে পড়তে হবে। ঠিক তেমনিভাবে যারা জ্যোতির্বিজ্ঞানী রয়েছেন তারা এই বিষয়ে কথা বলবেন না, ওলামায়ে কেরাম এই বিষয়ে ফতোয়া দিবেন। এবং গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটি উদ্ধৃতি দিয়ে আমি আলোচনা শেষ করব, যেহেতু অনেক দীর্ঘ আলোচনা হয়ে গেছে। কথাটা যদিও আমার মুখে শোভনীয় নয়, যেহেতু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই জন্য আমি বলতেছি। এই সমস্যাটা আমাদের কাছে অনেক প্রকট। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নামা হাক্কুল আওয়াম আন ইউমিনু ওয়া ইউসলিমু ওয়া ইয়াশতাগিলু বিইবাদাতিহিম ওয়া মাআইশিহিম ওয়া ইয়াতরুকুল ইলমা লিল উলামা ওয়াল আami লাউ ইয়াজনি ওয়া ইয়াসরিকু কানা খায়রান মিন আন ইয়াতাকাল্লামা ফিল ইলম। অত্যন্ত মারাত্মক কথা তিনি বলেছেন।